সন্ধ্যাবেলা আপনার ধীরেন আছে, ঠিক আছে, ধীরেন সন্ধ্যাবেলা আসবে। আমি দুর্গাপুর আরজি করার সঙ্গে পুরুলিয়াকে গুলিয়ে ফেলো না ভাই, পরিষ্কার বলে দিচ্ছি, ঠিক আছে? এইসব করে এইখানটাকে জল ঘোলাভাই করে দিও না। এখানে লেখাপড়া করতে এসেছো, শিখতে এসেছো, যতটা সহযোগিতা দেওয়ার আমরা দিব। কোথায় কি প্রবলেম হচ্ছে আমি মিটিংও বলেছি, এখানেও বলছি। পাবলিক কোথাও কিছু সমস্যা হচ্ছে নিশ্চয়ই আমরা দেখবো। এখানকার জনপ্রতিনিধি বলো সদর ক্যাম্পাসে কি প্রবলেম হচ্ছে আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। আর আমি এটাও বলছি, অ্যাডমিনিস্ট্রেশনে আমরা আমাদের লেভেলে এতদিন আমরা অনেক কিছু ব্যাপার নিয়ে আমরা বলাই না, সবার নিজস্ব একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। তোমরা প্রিন্সিপালের সঙ্গে বুঝবে, তোমরা এমএসভিপির সঙ্গে বুঝবে, সিওমজির সঙ্গে বুঝবে। আমরা সত্যি আমাদের এই যে ফেস হতে হচ্ছে, আমি নিজে মনে করছি, আমি তো একটু আগে আক্ষেপ করে বলছিলাম সুজয়দাকে যে আমরা যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এখানে, আমাদেরকে যখন মমতাবাদীর কথা শুনতে হচ্ছে, তাহলে এবার মমতাবাদটা করে দেখানো যাক। কেন এত কমিউনিকেশন ল্যাক? আপনাকে বারবার উত্তেজনা, না না, এটা খারাপ লেগেছে, খারাপ। আমাদেরকে এখানে মমতাবাদীর কথা শুনতে হবে, আমি একটা সিএম এর কথা শুনতে হবে, ঠিক আছে? আমি বলছি, আমি একটু বলি, সিএম এসে আমরা এসেছি প্রিন্সিপাল সাহেবকে অ্যাসিস্ট করার জন্য। যা করা হবে, যখন যেটা বলেছেন এখানে লাগবে, কাল পরশু দুদিন ডাম্পার গাড়ি পাঠিয়েছি। না না আমার দেওয়ার কথা না, আমার জুডিকশনের বাইরে। এই তুহিন অরিত্র একটু আমরা ব্যবস্থা করছি, যখন যেটা বলে আমরা সার্ভিস দিই। খোলো, এইভাবে অসম্মান করো না, এবার খোলো। কারণ যে ইস্যুটা নিয়ে তোমরা আটকালে সেটা মিথ্যে, মানে মিথ্যে বললো এটা। ওটা আপনি পুরো সম্পূর্ণ মিথ্যে কথা তোমাদেরকে উত্তেজিত করলো। কারণ আমরাও এখানে ওইরকম বলেনি কিন্তু। আমি ওইটা তো বলা হলো ভাই, ওটা তো বলা হলো সবাইকে। আপনি আমাদের সামনে সবাইকে ফোন করলো যে সুজয় ব্যানার্জি থ্রেট দিচ্ছে। এদের কথা বলার ধরনটা এরকম, তাদের তো মাইকে বলে বলে অভ্যস্ত, তো হাজার লোকে শোনায়, তো এইখানে কথা বলছে এরকম খারাপ লাগতেই পারে। ঠিক আছে, উনি তো সরি বললেন বাবা, খারাপ লাগে ওইটা কি ইস্যু? এটা আমাদের ইস্যু হতে পারে, এটা আমাদের ইস্যু হতে পারে, দরকার নাই। আমাদের ইস্যু হচ্ছে মানুষের পরিষেবা নিয়ে হওয়া উচিত, আমাদের সেফটি নিয়ে হওয়া উচিত, এটা নিয়ে হওয়া উচিত। ওনাদের যা বক্তব্য বলার বললো, তারপরে হচ্ছে যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরাও চাপ দিচ্ছি, সেগুলো তো বলেই দিল, আমরাও চাপ দিচ্ছি, আমরাও চাইছি অবিলম্বে এগুলো ব্যবস্থা হোক। বেসিক্যালি আমরা ওনাদের ডেকে নিয়েছি, যেটা বেসিক্যালি আমার গেস্ট ইন্ডিয়াতে, তো ওনার তাড়াতাড়ি সময় দেওয়া, আসা, অনেকক্ষণ আমাদের সময় দেওয়া, এটা কিন্তু করেছেন এবং তার জন্য আমরা ওনাদের কাছে কথা বলছেন। তো এই আমাদের এসডিও সাহেব এখানে আটকে আছে। হ্যাঁ স্যার, আসুন এদিকে। আসুন সাহেব, আসুন। আপনার মিটিং ছিল, তবে আমার তো আসতে হলো আবার। আপনি ঘুরে এলেন? ও আচ্ছা আচ্ছা, লয়েন অর্ডার দেখবেন, কি করবেন উপর থেকে ওপর নাকি? দরকার নেই স্যার, আলু কাটা একটু জ্বালিয়ে দিয়ে রাতের বেলায় কি করতে হবে বলবেন। আমার কাজ, যেটা আপনি ভেবে কথা বলবেন, যেটা আমার কাজ সেটা বলবেন। স্যার আলুটা কবে জ্বলবে, কি কি আছে এখন বলেন। স্যার আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম ওদেরকে যে বেসিক্যালি আমি ওনাদের ডেকে এনেছি, দে আর মাই গেস্ট। আজকের একটা ব্যাড মেসেজ যাবে যে সোসাইটি, এরপর কোনোদিন ডাকলে আসবে না। আর ওটা কোন জায়গায়? এই রাস্তা আলো 15 নভেম্বর ডেট দিয়েছে, 15 নভেম্বর। না না না, ও টেন্ডার হয়ে গেছে। এমএসএ ভাই স্টুডেন্ট তো আপনাদের 4-5 জনের সঙ্গে কথা বলা যাবে? আমি একটু এইখানে সাইডে কথা বলবো। এত জনের সঙ্গে তো কথা বলা সম্ভব? ঠিক আছে, আপনারা তো আমাদের কাজগুলো মানে মানে আমি প্রবলেমগুলো জানি না তোমাদের। স্যার আজকে ডেকেছিলেন, এসেছিলাম, একটু আমি বুঝে নিতে চাইছি। 4-5 জন একটু সাইডে চলো। যাও